আচ্ছা, এটা যাচ্ছে না কেন? এটা কেন ডিস্টার্ব করতেছে? আপনার কি অবস্থা? আপাতত আসছে না এখানে মনে হয়। এখানে আরেকটা কি হলো? কেমন নতুন, এটা কি প্রবলেম? আচ্ছা, এটা আবার আজকে কি হলো? আর আমরা ওই গতকাল হ্যাঁ, গতকাল আমরা বলছিলাম না যে ক্রিয়া কিন্তু বর্তমান কালে ক্রিয়াতে আবার এরা বলছে তিনটা মুড, আসলে চারটা মুড। হ্যাঁ, মুড মানে ভাব। তো একটা হচ্ছে নির্দেশক, সাপেক্ষ, জুসিব আর অনুজ্ঞা। এটা নামগুলো আমরা মনে রাখি। আর অর্থটা এখানে দেখছিলাম, আমি ওটা একটু পড়তেছিলাম কিন্তু ঠিক মতো এখনো ইয়ে হয়নি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আলিমা একটা ভার্ব। আলিমা হচ্ছে টু, এটার বর্তমান কাল হচ্ছে ইয়া আলামু। লামু। ইয়া আলামু, প্রথমে জবর এবং শেষ অক্ষরের উপরে পেশ। ইয়া আলাম না। তারপর একটা সব ইয়ে হচ্ছে নাজালা। নাজালা মানে হচ্ছে অবতীর্ণ হওয়া। নাজালা হচ্ছে অবতীর্ণ হওয়া। তাইলে এই ওটার বর্তমান কাল হচ্ছে ইয়ানজিলু। তো এখানে ওনারা দিয়েছেন একটা এক্সাম্পল, ইয়ালামু মা ইয়ানজিলু। ইয়ালামু মা ইয়ানজিলু মিনাস সামায়। ইয়ালামু হচ্ছে তিনি জানেন, মা মানে যাহা কিছু, ইয়ানজিলু মানে আকাশ থেকে, সরি, নেমে আসে। নামায়, নেমে মিন আসে সামায়, মিনাস সামায় মানে আকাশ হতে, আকাশ থেকে। আকাশ থেকে। তাইলে ইয়ালামুর অর্থ হচ্ছে তিনি জানেন। জানেন। ইয়ালামুর অর্থ হচ্ছে তিনি জানেন। এখন বলা হচ্ছে যে বর্তমান কালে ক্রিয়া যখন কোনো বিশেষ অব্যয় দ্বারা, বর্তমান কাল ক্রিয়া যখন বিশেষ অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন ক্রিয়ার রূপের সমাপ্তি বা হরকত প্রভাবিত হয়। সমাপ্তি বা হরকত, দেখি এটা কি বলতে চাইছে প্রভাবিত। নিচে উপবাক্যে আহ, লি হচ্ছে যাতে, অব্যয়টি ইয়ালামু ক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করার কারণে পেশের পরিবর্তে জবর হয়েছে। তার বর্তমান তাই। ক্রিয়ার আগে যদি লি আসে, তো লিটা বলবো একটা কন্ট্রোলার, সে কি করবে, ইয়া লামুকে করে দিবে ইয়া আলামা। ইয়া আলামা। আর ইয়া আলামা হলে এখন লি ইয়া আলামাল্লাহু মাই ইয়ান সুরুহু। এটা ইয়ান সুরুহু মান মানে, মান মানে অর্থটা কি, কেহ। মান মানে হচ্ছে কে, কেহ। আর ইয়ান সুরু নাসারা হচ্ছে সে সাহায্য করানো। সাহায্য করা, অথবা সে সাহায্য করিয়াছিল। আর যেই নাসারা ভার্বের আগে ইয়া আসলো, তাহলে এটা হয়ে গেল কি ইয়ান সুরু। ইয়ান সুরু মানে সাহায্য, মানে আহ, করেছি। আহ, সে সাহায্য করে হুম। অথবা করিবে।
করবে বর্তমান কাল। তোমাকে বর্তমান কাল। তো ইয়ানসুরু হু, হু মানে একটা অ্যাটাচ প্রনাউন, হুম, তাহলে এটাকে তাকে সাহায্য করবে। আল্লাহ জানলি ইয়া আলামা, এখন এখানে অর্থটা করছে কি, একে একটা মানে রিলেশন চলে আসতেছে, যাহাতে আল্লাহ জানতে পারে। লি ইয়া আলামা, লি মানে জন্য, ইয়া আলামা মানে তিনি জানতে পারেন, হুম, যাহাতে তিনি জানতে পারেন। এই অর্থটাই কিন্তু একটু ভিন্ন হয়ে যাচ্ছে হুম, সাপেক্ষ ভাগ হওয়ার জন্য। লি ইয়ালামা, লি মানে জন্যে, ইয়ালামানি তিনি জানতে পারেন। আর ইয়ালামাল্লাহ, ইয়ালামা ইয়ালামুর ভিতরে একটা প্রনাউন ছিল, কর্তা ছিল, তিনি। যখন এই কোন ক্রিয়ার পরে একটা বিশেষ্য আসে এবং সেই বিশেষ্য যদি কি হয়, কর্তা হয়, হুম, বিশেষ্য যদি কর্তা হয়, তাহলে এটা কর্তা হয়, তাইলে সেই বিশেষ্য তখন ওই প্রনাউনটা বাদ পড়ে যায়, ওই কর্তাটাই এই ওই ক্রিয়ার কর্তা হয়ে যায়। হুম, যেমন এখানে লি ইয়ালামাল্লাহু, যদি আল্লাহ না, ওয়ালাইকুম আসসালাম। আমরা কালকেও 23টা পড়েছি, আজকেও আমরা 23টা পড়তেছি। লি ইয়ালামাল্লাহু মাই ইয়ানসুরুহু, হুম, মান, মান ইয়ানসুরুহু, কে। মানিয়েন। হ্যাঁ, মাই পড়তে গেলে মানে আমাকে সংযুক্ত করতে হবে মাই ইয়ানসুরুহু, কিন্তু আমি যখন গ্রামার পড়বো তখন আমি বলবো কি মান, মান মানে কেহ, ইয়ানসুরুহু, ইয়ানসুরু মানে আহ, সে মানে সাহায্য, করে, সাহায্য করা। তা ইয়ানসুরু হচ্ছে করা। কি, ইয়ানসুরু, ইয়ানসুরু হচ্ছে সাহায্য করা, হু তাকে। সে সাহায্য করে, বর্তমান কাল। আর হু মানে তাকে। তাকে। এখানে হু হচ্ছে আল্লাহ, কে তাকে সাহায্য করে, আল্লাহ যেন আল্লাহ জানতে পারেন কে তাকে সাহায্য করে। তো এই সাপেক্ষ ভার্বটা মানে একটু অর্থটা একটু নর্মাল যে ইন্ডিকেটিভ মুড, তার থেকে কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, তাই না? আবার হুম, এখানে কি আসলো, একটা কন্ট্রোলার, একটা স্পেশাল হরফ আসলো, অব্যয়। তাই না? অব্যয় কিন্তু দেখা যাচ্ছে, অব্যয় তার পরের ক্রিয়াকে কন্ট্রোল করে। কিছু কিছু অব্যয়, সব অব্যয় না। আর কিছু অব্যয় তার পরের বিশেষ্যকেও কন্ট্রোল করে। ওরা কারা? যে সমস্ত অব্যয় বিশেষ্যকে কন্ট্রোল করে, সেই সমস্ত অব্যয়কে আমরা কি বলতে পারি? এখানে কি বলছিল একটু আগে খেয়াল করি, হুম, ক্রিয়ার যে মানে বিশেষ, যখন কোনো ক্রিয়া বিশেষ অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন কি হয়, ক্রিয়ার শেষে হরকত চেঞ্জ হয়। তো আবার যখন বর্তমান কাল ক্রিয়া, আমি যদি এখানে বলতে I did, but now I'm in a meeting. I'll call her back. বিশেষ্য যখন, এই যে এখানে লেখা আছে কি, বর্তমান কাল ক্রিয়া যখন কোনো বিশেষ অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন ক্রিয়ার রূপের সমাপ্তি বা হরকত প্রভাবিত হয়। হুম, আমি হুম, একটু আগে বললাম কি, বিশেষ্য যখন কোনো বিশেষ অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন বিশেষ্যের রূপের সমাপ্তি বা হরকত প্রভাবিত হয়। একটা ছিল কিছু হরফ
বিশেষ্যকে প্রভাবিত করে, আর কিছু হরফ বর্তমান কালের ক্রিয়াকে প্রভাবিত করে। তা আমার প্রশ্ন ছিল, কোন অব্যয়গুলো বিশেষ আমার ওয়ালটা দেখো। প্রভাবিত করে? আমরা কি ওটা হ্যাঁ, কি বলতে পারি? আমার কি আছে, আমি ওই কিছুই যে পাচ্ছি লি, না। লি, না, কোন অব্যয় ক্রিয়াকে, এই বিশেষ্যকে। ও কোন অব্যয় বিশেষ্যকে প্রভাবিত করে? হ্যাঁ, ওই যে এই ইন্না, নাও একটা, ঠিক আছে, ভেরি গুড। তারপরে লাকিন্না। হলো হ্যাঁ, বিশেষ ওই ইন্না প্রভাবিত করে, লাকিন্না, কিন্তু ওইগুলি যেটা ওই সবচেয়ে সহজটা সেটা বলছি না কেন? যখন কোনটা? কোন ক্রিয়া বিশেষের আগে হরফে জের আসে, হরফে জের, হ্যাঁ। হ্যাঁ, হরফে জের আসে, সেও কিন্তু হুম, সে বিশেষ কি করে, প্রভাবিত করে এটাই। বিশেষ শেষ অক্ষরে কি দিয়ে দেয়? হুম, জের। জের এর দিয়ে জন্য দেয়। বেশ দিতে হ্যাঁ, জের জের দিয়ে দেয়। তার মানে এই হরফের কিন্তু অনেক কাজ আছে। হরফ সে নিজে কোনো চেঞ্জ, তার রূপের চেঞ্জ হয় না, কিন্তু সে কিন্তু ক্রিয়াকেও চেঞ্জ করে, বিশেষ্যকেও চেঞ্জ করে। কিন্তু হুম, হরফে জের করে কাকে? বিশেষ্যকে। আর বলছে কিছু হরফ সেগুলা বর্তমানের ক্রিয়াকে চেঞ্জ করে। এই যেমন লি, লিটা কি বললো? লি ইয়া আলামা, লি ইয়া ছিল ইয়া আলামু বর্তমান কাল, কিন্তু সে লি আসার কারণে সে হয়ে গেল লিয়া আলামা। আর তখন এই কন্ডিশনকে আমরা বলি কি, এটা সাপেক্ষ ভাব হয়েছে। আর ইয়া লামু ছিল নির্দেশক ভাব, আর লি এসে লামুকে ইয়া লামা করেছে, এটা হচ্ছে সাপেক্ষ ভাব। এবং সাপেক্ষ ভাবের অর্থটা কিভাবে হচ্ছে দেখতেছি, যে যাহাতে আল্লাহ জানতে পারে, লি ইয়া আলামা, লি ইয়া আলামাল্লাহু, যাহাতে আল্লাহ জানতে পারে। অথবা যে আল্লাহ না থাকতো, লি ইয়া আলামা, যে তিনি যেন জানতে পারে। এটা হচ্ছে আমাদের সাপেক্ষ ভাব। তো ওনারা বলছেন, এই বইতে বলা আছে সাপেক্ষ ভার করে নিম্নলিখিত অব্যয়গুলো, এদেরকে কন্ট্রোলারও বলে। এটা অব্যয়, হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোলার। সব অব্যয়, সব অব্যয় কিন্তু সব ক্রিয়াকে কি কন্ট্রোল করে না। হুম, কিছু কিছু অব্যয় ক্রিয়াকে কন্ট্রোল করে, কিছু কিছু অব্যয় বিশেষ্যকে কন্ট্রোল করে। হুম। আর দীপি যে বলছিলা ইন্না, ইন্না লাহা, ইন্না কিন্তু বিশেষ্য না, না, ইন্না কিন্তু এই অব্যয় না। না, ইন্না অব্যয় না, আমি এটাই পাইছি। হ্যাঁ, ইন্নাটা হচ্ছে কি যেন, মনে হয় একটা অ্যাডভার্ব না কি যেন হবে, ওটা অব্যয় না। ইন্না অর্থ হচ্ছে, ইন্নার অর্থটা কি? নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো অব্যয়টা প্রিকনজাংশন, প্রিপজিশন, ওগুলা অ্যাডভার্ব ও অব্যয়ের ভিতরেই আছে অবশ্য। তুমি যদি কোনো অব্যয়ের মধ্যেই তো এটাকে ফেলছে। এক্স্যাক্টলি, আমরা অব্যয় বলতে পারি, কিন্তু বাংলাতে ইন্না, আসলে আন্না, হ্যাঁ, লাকিন্না, হ্যাঁ, হ্যাঁ, সবগুলি অব্যয়, অব্যয়। অব্যয় বলতে পারি আমরা। কিন্তু হুম, অব্যয়ের ভিতরে এটা আবার একটু ক্লারিফিকেশনটা আমাদের লাগবে মাঝে মধ্যে। আচ্ছা, অব্যয় হুম, বললাম, তা ঠিকই আছে, তুমি ঠিকই আছো। আচ্ছা, তাইলে এখন দেখো, আমরা গতকাল দেখেছিলাম যে কাতাবার, কাতাবা যখন অতীতকালে থাকে, তার ফর্মটা ছিল কি, একটা চার্ট, এই যে চার্টটা, রূপান্তরিত ফর্ম চার্টটা, এই চার্টটা তো মোট 14টা শব্দ আছে। 14টা থাকার কথা ছিল আসলে 16টা, কিন্তু উত্তম পুরুষের স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ একই, জি, সেই জন্য ওখানে তারা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ একটা দেওয়াতে ওই 3টা বাদ পড়ে গেছে। আবার মাঝখানে এক বচন দ্বিবচন একই রকম, দ্বিবচন এবং বহুবচন একই বলে ওই দ্বিবচনটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই 14টা ফর্ম, 14 ফর্মের মধ্যে কিন্তু আবার আরেকটা ফর্ম কিন্তু একই রকম আছে, তাকতুবা এবং তাকতুবা।
প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ, মধ্যম পুরুষ পুল্লিঙ্গ একই রকম। প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ আর মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ একই রকম নাকি না? তিনটাই তো দেখছি একই রকম দেখা যাচ্ছে, তাকতুবা তাকতুবা তাকতুবা, তার মানে এই তিনোটা কিন্তু একই রকম, একই। তো সিমিলার থাকতে পারে, শুধু আমি কি করব, ক্রিয়ার আগের এবং পরের শব্দ দেখে কিন্তু ওই ক্রিয়াটা কি প্রথম পুরুষ না মধ্যম পুরুষ নাকি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, এটাকে বুঝতে হবে। একদম ইউনিক না আর কি, এগুলো সিমিলার আছে। এই কথাটা একটু কঠিন হয়ে গেল, থাক, এটা নিয়ে আমরা আর পড়ি না। এখন বলা হচ্ছে যে এই যে প্রথম চাপটা ইয়েটা আমাদের এই টেবিলটা কি ছিল, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম, ওটা ছিল অতীতকাল। এটার যদি বর্তমান কালের নির্দেশক ভার্বের হতো তাহলে কি হইতো, ইয়াফ আলু, ইয়াফ আলান, ইয়াফ আলুনা, ইয়াফ আলু, ইয়াফ আলান, ইয়াফ আলুনা, ইয়াফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু। এটা হচ্ছে বর্তমান কালের নির্দেশক। কিন্তু যখন ওই বর্তমান কালের আগে যদি একটা কন্ট্রোলার আসে, এই কন্ট্রোলার গুলো ওরা বলছে পারলে মনে রাখেন, এই যে নিয়ম এখানে লিখে আছে, আন, লান, লি, হাত্তা, কাই, লিয়াল্লা, কাইলা, আল্লাহ। একটা দুইটা তিনটা চারটা পাঁচ আটটা কন্ট্রোলার থাকলে ওই বর্তমান কালের ক্রিয়াটা একটু রূপ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ওটার শেষ অক্ষরে কি হবে, পেশের বদলে জবর হয়ে যাবে। আর জবর হলে এটাকে আমরা বলবো সাপেক্ষ ভার্ব, এবং তখন এটা অর্থ চেঞ্জ হবে। আমরা দেখে আসছি। এখন এখানে সামারি তারা করছে, আপনি লক্ষ্য করবেন যে সাপেক্ষ ভাব সাপেক্ষ ভাবে ক্রিয়ার যে সকল রূপের শেষ মূল অক্ষরের পরে, এটা খুব ইম্পর্টেন্ট, ক্রিয়ার যে সকল শেষ মূল অক্ষরের পরে কোনো সংযুক্তি অক্ষর নাই, তাদের নির্দেশক ভাবে শেষে মূল অক্ষরে পেশটা পরিবর্তিত হয়ে জবর হয়ে যায়। এটা হচ্ছে এক বচনের কথা বলা হচ্ছে। ক্রিয়ার যে সমস্ত ক্রিয়ার শেষের অক্ষরটা কি থাকে, মূল অক্ষরই থাকে, তখন সেই মূল অক্ষরটার পেশ কি হবে, জবর হয়ে যাবে। আচ্ছা, এখন আছে ক্রিয়ার যে সকল রূপ শেষ হয়েছে নু জবর না দিয়ে, এবং এই না এর পূর্বে শেষ মূল অক্ষরের পরে একটা মাদ্দের অক্ষর আছে, সেইগুলো নু বিলুপ্ত হয়ে যাবে। যেমন আমরা এটা একটু মনে করতে পারি কিনা, ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা, ওই চারটা বলছে ইয়াকতুবুনার আগে যদি কন্ট্রোলার আসে, এই আটটা কন্ট্রোল যে কোনো একটা, তাইলে কি হবে, ইয়াকতুবুনা হয়ে যাবে ইয়াকতুবু, ইয়াকতুবুনার ওই নুটা কি পড়ে যাবে, বাদ পড়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। মানে এখন মানে এখানে প্রায় প্রায় দেখা যাবে কি 100-150 নিয়ম, তো মনে রাখা তো কঠিন, এটা পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। আচ্ছা দেখি তো এবার আরেকটা কি বলছে, মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন এবং প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন রূপগুলি অপরিবর্তিত থাকে, অর্থাৎ নির্দেশক ভাব
সাপেক্ষ ভার্ব, জুসিভ ভার্ব একই রূপ। আচ্ছা, মধ্যম পুরুষের কথা বলছে, দেখি তো মধ্যম পুরুষটা কি বলছে। মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ, প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ এবং মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন। দেখি তো এখানে কি আছে, দেখি। এই যে প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন আর মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন। দেখো, ইয়াকতুবা, ইয়াকতুবনা, আর এটা আছে কি তাকতুবনা। মানে এই বলছে যে এটা চেঞ্জ হয় নাই, হবে না, যদিও এটা সাপেক্ষ ভার্ব হয়ে যাচ্ছে। এগুলো মনে রাখা কঠিন, কিন্তু আসলে চার্টগুলো যদি আমরা একটু মুখস্থ করতে পারতাম তাইলে আমার জন্য কোরআন পড়াটা খুব সহজ হইতো। আচ্ছা, এটা এটা আমরা বাদ থাকবো। এখন আমরা দেখি তো কি বলছে। আরবি ভাষায় সাপেক্ষ ভাব তৈরির জন্য বর্তমান কালের ক্রিয়া নির্দেশক ভাবের সামান্য পরিবর্তন হয়। এটা ঠিক আছে, তাই না? আরবি ভাষায় সাপেক্ষ ভাব তৈরির জন্য বর্তমান কাল ক্রিয়ার নির্দেশক ভাবের সামান্য পরিবর্তন হয়। আমরা বলেছি এটা, এই উপরে বলা আছে। এরপর এটা কি বলছে, প্রথম হচ্ছে কি বাক্যের প্রধান ক্রিয়ার পরে সাপেক্ষ ভাব ক্রিয়ারূপ ব্যবহৃত হয়। বাক্যের প্রধান ক্রিয়ার পরে সাপেক্ষ ভাব ক্রিয়া রূপ ব্যবহৃত হয়। বুঝি নাই। বাক্যের প্রধান ক্রিয়ার পরে সাপেক্ষ ভাব ক্রিয়া রূপ ব্যবহৃত হয়। আচ্ছা, দেখি তো এটা কি বলছে, কোন ব্যাখ্যা এখানে রেফারেন্স দিল না। সাপেক্ষ ভার্বের একটি সাধারণ ব্যবহার হলো আদেশ করা, কামনা করা, ভয় করা বা এবং অনুরূপ ক্রিয়াসমূহের পাশে বসা। উদাহরণস্বরূপ পরবর্তী পৃষ্ঠার 1 নম্বর লাইনে আরবি ক্রিয়ার অর্থ খাওয়া ক্রিয়াটি সাপেক্ষ ভার্ব এ আছে, যার প্রধান ক্রিয়া আমরা চাইয়ের পরে রয়েছে। আমরা, আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি একটু। তারপর কি সাপেক্ষ ভার্ব ক্রিয়ার পূর্বে যে অব্যয় যুক্ত থাকে অথবা যার দ্বারা ক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়, এই অব্যয়গুলোকে আমরা কন্ট্রোলার বলবো। কখনো কখনো করা উচিত, করত, পারে, পারত ক্রিয়ার অংশ হিসাবে সাপেক্ষ ভাব চিহ্নিত করা যায়। মানে যখনই সাপেক্ষ ভাবের অর্থ হবে, কোন একটা অর্থ, সেখানে কি থাকতে হবে, করা উচিত, করত, পারে, হ্যাঁ, পারত, এই যে এই সমস্ত অর্থটা আসবে। এখন একটু দেখি তো এই অর্থটা বোঝা যায় কিনা সাপেক্ষ ভাব। 1 নম্বর কি বলছে, কলু। কলু অর্থ কি? বলা। ঠিক আছে, বলা। কিন্তু কালুটা যখন, কলুটা যখন আমি পরিপূর্ণ অর্থ করব, তখন তো আমি কি বলবো, তারা বললো, তাহারা, বহু বচন। তাহারা। এটা হচ্ছে কি, কলা, কলা, কলু। ওই চারটা, কত 12 না 13 নম্বরে ওরা বলছে যে এটা মুখস্থ করে ফেলেন, এটা উইক ভার্বের একটা চার্ট। কলু, তো কলুর কিন্তু মূল ক্রিয়াটা কি ছিল, কলা, কলা, কিন্তু তার মূলটা কি ছিল, কওয়ালা। কলাকে, কওয়ালাকে কলা বলে কেন, সহজ সহজ ভাবে পড়ার জন্য। তো কলু হচ্ছে তাহারা বলিয়াছিল, তারা বলল। কলু, তারা বলল, নুরিদু, নুরিদু। আমরা একটা কথা বলছিলাম, ইরাদা করা, ইরাদার অর্থটা কি, ইচ্ছা। ইচ্ছা করা। ইরাদার অর্থ ইচ্ছা করা, এটা উর্দুতে। আর আরবিতে হচ্ছে আরাদা। উর্দুতে ওরা আরাদা কি ইরাদা বানাই ফেলছে, ইরাদা করা।
কিন্তু আসলে আরবি অক্ষরটা হচ্ছে আরাদা। তো আরাদার এখানে এই যে নুরিদু, নুরিদু কেন হইলো? ইউরিদু, না, নুরিদু, হচ্ছে নুরিদু হচ্ছে আমরা ইউরিদু, আমাদের নুরিদু দেখি, হচ্ছে আমরা ইচ্ছা করি। হ্যাঁ আমরা ইচ্ছা করি, সেটা ঠিক আছে, কিন্তু হুম, নুরিদু কিভাবে হইলো? আমাদের তো প্রথমে ছিল কি করে দে ইয়া, তা, আ, না, এবং এটা ছিল কি ইয়া ফালু, তাফ আলু, আফ আলু, নাফ আলু। কিন্তু এখানে হচ্ছে হচ্ছে যে নুরিদু, নুরিদু কেন? নুরি না এটা তো ফালু না, হওয়ার কথা ছিল জবর, বেশ ইয়া ফালু, তাফ আলু, আফ আলু, নাফ আলু। না ফালু। তাহলে এখানে তাহলে আছে নুরিদু। এটা নুরিদু না ফালুটার সাথে মিলছে না। কোথায় বললো? নুরিদু হইলো, ওটা পেশ আছে নুর উপরে, কিন্তু আসলে ছিল জবর। কেন? এটা কি উপরে এগুলো ছোট ছোট কারণ জিনিসগুলো মনে রাখতে হবে। হুম, হ্যাঁ, কারণ আমরা ওই পড়বো এটা, আমরা কিন্তু একটা জিনিস পড়ে আসছিলাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। হুম, আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে প্রথম এর উপর থাকবে জবর, কিন্তু যদি প্যাসিভ করতে চাই তখন তার উপর দিতে হবে পেশ। এটা কিন্তু প্রথম অক্ষরের উপরে প্রিফিক্সের উপরে পেশ হতে পারে। এটা হচ্ছে অ্যাক্টিভ অথবা প্যাসিভ হলে। কিন্তু আরো একটা কারণেও হয়, সেটা হচ্ছে আমরা যে ওই যে একটা ভার্ব বা ভার্বের 10টা ফর্ম আছে, হুম, 10টা ফর্ম আছে, ওখানে দেখবা যে ফাআলা, ইয়াফআলু, তারপরটা ছিল ফাআলা। হুম, হ্যাঁ, ফাআলা কিন্তু হলে এটা কিন্তু হয়ে যাবে এটার ওই বর্তমান কাল করতে গেলে প্রথম অক্ষরে পেশ দিতে হবে। 2, 3, 4 নম্বর ফর্মে মনে হয়, আমি যদি ভুল করে না থাকি, আমি একটা জিনিস দাঁড়াও দেখি। বইটা তোমার সামনে আছে? ওম, হুম, হুম, যে উদ্ভাবিত ক্রিয়া, আমরা এখন থেকে আরেকটু করবো, নতুবা বারবারই আমাদের পিছনে যেতে হবে এবং যেতেই হবে। এই যে পেজ নম্বর ছিল 125, কোরআনী আরব এই বইটারই 125 পেজে কি ছিল দেখো। এই যে ফাআলা, ফাআলার এখানে তার বর্তমান নির্দেশক বলছে ইয়াফ আলু, কিন্তু যখন এটা 2, 3 এবং 4, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম যখন বর্তমান কাল করব, তখন ওটা হয়ে যাবে পেশ। ওটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়নি, কিন্তু এটা হয়ে গেছে কি নির্দেশক ভাবেই, কিন্তু এটার উপর দিতে হবে পেশ। তার মানে এখানে নুরিদুটা আসলে আরাদা ছিল, এটা হয়ে গেছে 4 নম্বর ফর্ম, আরাদা, আফ আলা। তো হুম, আরাদার বর্তমান কাল হচ্ছে নুরিদু, 4 নম্বর ফর্মের। এটার অর্থটা কি? আমরা ইচ্ছা করি। এই এই যে সাফিক্সের উপরে, বর্তমান কালে সাফিক্সের উপরে পেশ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কখনো এটা প্যাসিভ বুঝাবে, কখনো এটা কিন্তু বর্তমান কালে নির্দেশক ভাবটাই বুঝাবে। তো এখানে ছিল অলু, নুরিদু মানে আমরা ইচ্ছা করি, এটা নিজের সিম্পল অর্থ। আন, আন মানে যে, এই যে না কুলা, এই যে দেখো এখানে আসছে, কিন্তু এটাও কিন্তু আকাল একটা ভার্বের, এটা কিন্তু না কুলা।
এই না কুলা কেন না, এটা হওয়ার কথা ছিল না কুলু, কিন্তু হয়ে গেছে কি না কুলা। কেন না কুলা হয়েছে? যেহেতু এটার আগে একটা কন্ট্রোলার আন এসেছে। আমরা বলেছি যে এই আনটা এই যে এখানে আছে, আন, লান, লি, এগুলা থাকলে কি হবে? সাপেক্ষ ভার্ব হবে। সাপেক্ষ ভার্ব কি হবে? জবর হয়ে যাবে। জবর হয়ে যাবে। অর্থটা কি হবে এখন? কলু নুরিদু, তারা বলল আমরা ইচ্ছা করি, আন যে নাকুলা মিনহা, যে উহা হতে কিছু খাই। উহা খাই না, নাকুলা মিনহা, মিনহা হচ্ছে উহা হতে কিছু খাই, নাকুলা মানে এটা ওই যে একটু আগে কি বললো যেন, ওই যে করা উচিত, করতে পারে, করতে পারতো, খাওয়া উচিত, যেন আমরা খাই, এই অর্থ করার জন্যই আন আসছে। আন এসে ইয়া কুলুকে ইয়া কুলা করে দিয়েছে। অর্থাৎ এর জবরটা হয়ে গেল। সাথে খেয়াল করতে হবে কি, আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম, দীপুকে বলছিলাম যে আমরা চেহারা দেখে ওটা, ওটার কোঅর্ডিনেটস কি, এটা আমরা জেনে যাব, জেনে যেতে পারলে আমার সুবিধা হবে। এখানে আমরা পেলাম কি নাকুলা, তার মানে এটা সাথে সাথে মাথায় চলে আসতে হবে কি এটা একটা ক্রিয়া, এবং এটা সাবজেক্টিভ বা হয়েছে কেন, তার আগে আন এসেছে, এসেছে বলে ওটা চেঞ্জ হয়ে গেছে। আমি অর্থ না জানলেও কোনো অসুবিধা নেই। যদি আন না আসতো তাহলে কি হতো? না কুলু হইতো। না কুলু। কিন্তু যেহেতু আন আসত না কুলু হয়েছে, তা বলে দিয়েছে, বলে যে আন আসলে এটা হবে, এবং তখন তার অর্থটা একটু চেঞ্জ হবে। তারা বলল আমরা ইচ্ছে করি যে আমরা যেন এখানে আসলে ইচ্ছা করি যেন উহা হয়তো আমরা কিছু খাই। এখানে যেন শব্দটা আসলে ছিল। যাই হোক, বাংলাটা এই বইটাও আমাদের বেশ কিছু ভুল আছে অনুবাদে। তা আজকে কিন্তু আমাদের এখানে শেষ হয়ে যাবে। আমরা এই এই কঠিন জিনিসগুলো একটু একটু করে পড়ে যাই, যেন কখনো বললে মাথায় যেন ধাক্কা খায়। এগুলা আমাদের মনে রাখার খুব প্রয়োজন নাই, কিন্তু আমরা যেন নার্ভাস না হয়ে পড়ি। ঠিক আছে? তা আমরা কিন্তু আগামীকাল অন্য চ্যাপ্টারে চলে যাব নাকি? জি। আমরা ওই আমি ইয়েতে যাচ্ছি না কেন, ওই কি যেন বলে এক্সাম্পলে যাচ্ছি না কেন, কারণ এক্সাম গুলাকে ইন টোটালি যদি পড়তে হবে। এই এক্সাম্পলটা কিন্তু আমার 1 নম্বর থেকে এই চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাকে এই শব্দ থেকে বুঝতে হবে। তো আমরা আরেকটু দেখে এসে দরকার হলে আবার আমরা অনুবাদগুলো এই এই কি যেন উদাহরণগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আশহাদু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু ইলাইক। আতুবু ইলাইকা। কিন্তু বাবুর খুব আল্লাহ। কঠিন লেগেছে, তাই না বাবু? তুমি আমার মাথা কিছু ঢুকে নাই। না, ঢুকবে না, কারণ এই এই চ্যাপ্টারটা আমারও মাথায় ঢুকে নাই। আমি শুধু কিছু বলতে চাই, ঢুকে যাবে ইনশাল্লাহ। আমরা যেভাবে যাচ্ছি আমরা ঢুকে যাবে। আমরা বলছি যে যে কোনো একটা শব্দ, আবার একদম আমি প্রথম চ্যাপ্টারে বল, যে কোনো শব্দ মানে কি, এটা বিশেষ্য হতে পারে, এটা ক্রিয়া হতে পারে, আর এটা হরফ হতে পারে। যে কোনো শব্দ তাকে চিনতে হলে, অর্থ বের করতে হলে তার কোঅর্ডিনেটস, এটা কি এক বচন না বহু বচন, এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, এটা কি অতীতকাল না বর্তমান কাল, এটা কি কর্তা না কর্ম, এই সমস্ত জিনিস, এটা কি বহু বচন না এক বচন, এগুলো প্রত্যেকটা শব্দের বিশেষ্য হলে বিশেষ্য, ক্রিয়া হলে ক্রিয়া, হ্যাঁ, এবং